মানুষ আসলে ঠিকই বলে, মেয়েদের বাবার বাড়ি আসার একটা নির্দিষ্ট বয়স থাকে। একটা সময় পর মেয়েদের নিজের একটা সংসার এবং বাচ্চা কাচ্চার পড়াশোনা নিয়ে ব্যস্ত হতেই হয়। কারণ এখন অনেক কষ্টে সময় ম্যানেজ করে বাবার বাড়ি আসতে পারলেও 2-1 দিনের বেশি থাকা সম্ভব হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এরকম হুট করে আসার একটাই কারণ, বোনের শ্বশুরবাড়ি যেহেতু অনেক দূর, তাই তার সাথে সহজে দেখা করা সম্ভব হবে না, চলে যাবে, তাই তার সাথে দেখা করতে আসলাম। এদিকে এসেই দেখি মা নানা রকম খাবারের আয়োজন শুরু করে দিয়েছে। রুই মাছ ভুনা, গরুর মাংস, মুরগির মাংস, কলিজা ভুনা, ডাল, ছোট মাছের চচ্চড়ি সবই করেছে। এই সব রান্না কিন্তু মশলা বেটে রান্না করা হয়েছে, যার জন্য অনেক মজা হয়েছে। এদিকে যেদিন কাজের অনেক চাপ থাকে সেদিন আব্বু ছোট মাছ নিয়ে আসে, যার জন্য আম্মু আব্বুর সাথে অনেক বকাবকি করছিল। তো আর কি, বাড়ির সবাই মিলে হাতে হাতে মাছগুলো কাটছিল। আমার কিন্তু আবার ছোট মাছ কাটার মতো এত ধৈর্য নেই। আমি সোজা চলে গেলাম ছাদে। ছাদে এসে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এই যে দেখেন, নিজেদের গাছে যা কয়েকটা আম ধরছে, কিন্তু বাদুড়ের কারণে কোনো আমই খাওয়া যাবে না মনে হচ্ছে। শ্বশুর বাড়িও এবার তেমন কোনো আম হয়নি গাছে। কাঁঠাল, লিচু সবই আছে, কিন্তু সব এখনো ছোট ছোট। শেষে দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। কিন্তু সমস্যা তো একটাই, বাবার বাড়ি 2-1 দিনের জন্য আসলে 1 মিনিটও ওয়েস্ট করতে ইচ্ছে করে না। তাই তো বিকেল বেলা রেডি হয়ে চলে গেলাম চটপটি খেতে। ফুচকা তো মাস্ট খেতেই হবে, সেটাও খেয়ে নিলাম। আর আমার এই চটপটি ফুচকা দেখে কার কার জিভে জল আসছে কমেন্ট করে জানিয়ে যাবেন, পার্সেল পাঠিয়ে দেব। চটপটি ফুচকা খেয়ে প্রচন্ড ঝালে আহত হয়ে চলে গেলাম মিষ্টি কিছু খেতে। তাই তো আইসক্রিম নিয়ে নিলাম। গাড়িতে বসে আইসক্রিম খেতে খেতে চলে আসলাম বাড়ি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।